আমার ওঝানি নগরে ঘর নাম মরে বাচস্পতি সৌদাগর। ইতিপূর্বে শুনলাম মহামন্ত্রীর কাছ থেকে আমার ওঝানি নগরে প্রজাবিন্দু সবাই নাকি কৌশল রয়েছে। আমিও তাই চাই প্রজার সুখে সুখে হতে, প্রজার দুঃখে দুঃখী হতে। আর বিলম্ব না করে এই মুহূর্তে পিতা মাতার দেওয়া সিংহাসনে উপবেশন করার পূর্বে জানাই আমি সহস্র কোটি প্রণাম। ওং পিতা স্বর্গ পিতা ধর্ম পিতা হি পরমং তব এইত দ্বিতীয় পরিণবিয়ন্তি সর্বদেবতা জননী জন্মভূমি স্বর্গদবি করিও সেই। ওগো পিতা মাতা, তোমাদের দেওয়া সিংহাসনে উপবেশন করার পূর্বে জানালাম তোমাদের চরণী সহস্র কোটি প্রণাম। আরো শুনলাম আমার একমাত্র কন্যা বেহুলা বালি নাকি গেছে ছয় ঘাটি সাগরে স্নান করতে। সে ফিরেছে কিনা সেই বার্তা এখনো আমার করোনা পৌঁছালো না। সেবাই, আরে সেবাই যাই বাবু, ওই আমি বাড়িতে গিয়ে আমি বলবো বাবুকে বিয়ে আমায় দিতেই হবে সামনে সপ্তাহে। লাঠি দিয়ে কি করছো? প্রণাম করছি। প্রণাম করছো? এইভাবে হলে প্রণাম করতে হয়? তাহলে শোনো, বলেন। তুমি দাঁড়ে দাঁড় পাহারা দেবে, ততক্ষণ আমি বিশ্রামে থাকবো। বেশ। আমার অনুমতি ছাড়া যেন ভিতরে একটা পিপিলিকা প্রবেশ না করতে পারে। কোনো চিন্তা করবেন না, নো টেনশন। সিপাই, সিপাই এগিয়ে এসো। হ্যাঁ, এ হচ্ছে বাচস্পতি সওদাগরের বাড়ি। বাপরে, বাসের খুঁটির বাড়ি এত বড়? বাসের খুঁটির নয়, বাচস্পতি। হ্যাঁ, বাচস্পতি। কিন্তু দরজা তো বন্ধ। তাই নাকি? দেখে দেখো। কিন্তু বাবু, এত বড় বাড়ি ডাকলে শুনতে পাবে, কলিং বেলে চাপা দিই। তাই সুইচ দাবা দাও। কিন্তু এদের বাড়ির কলিং বেলটা নিচে কেন? বাচ্চা ছেলেরাও যাতে সুইচ দাবা দিতে পারে। তাই নাকি? পাঠা আছে নাকি? আবার দাবা দাও। ছাগল আছে। এই তো বাইরে কোন শালা এসেছে নাকি? চটরা, বাড়ি কোথায়? নাম কি? কোথায় এসেছেন? হ্যাঁ, একসাথে বলবো। হ্যাঁ, আমাদের বাড়ি চম্পকনগর, আমাদের সদরবাবু, আমার নাম। বলছিলাম তুমি এ বাড়ির কে? আমি? হ্যাঁ, আমি এবারে চাকর। ও, আমার এবার চাকর, একেবারে আমারই মতো। কথা বলো, কথা বলো। বলছিলাম তোমার বাবু আছে? আছে। যাও, তোমার বাবুকে গিয়ে বলো আমরা তার সঙ্গে খ্যাত খ্যাত করবো। আমার বাবু। সিপাই, হ্যাঁ সেটা খ্যাত খ্যাত নয়, সেটা হচ্ছে সাক্ষাৎ। হ্যাঁ, তোমার বাবুর সঙ্গে আমরা সাক্ষাৎ করবো। বাবু, সবাই বাইরে দুজন না বহিরা এসেছে। বহিরা এসেছে? হ্যাঁ। বাইরে দুজন বহিরা এসেছে? হ্যাঁ। তো কি করব? কানের চিকিৎসা তো হবে না। তাহলে কোথায় যাবে? কোথায় যাবে? মালদা যেতে বলো। হবে না। কেন? চল যাও। কোথায়? মালদা। কেন? কানের চিকিৎসা হবে না। কানের চিকিৎসা আমরা কানে কম শুনি? তাহলে বলা যায় আরে আমরা অতিথি, সেটা বললে হয়। হ্যাঁ। বাবু, বাইরে দুজন লোক এসেছে। বাইরে দুজন লোক এসেছে? হ্যাঁ। আর তুমি এভাবে দাঁড়িয়ে রেখেছো? এসে বলছে কি দুজন বহিরা এসেছে? যাও, আসতে বলো। কি হচ্ছে? আসতে বল। ভিতরে আসতে বলো।
ভিতরে। এই যে আমার বাবু। নমস্কার নমস্কার, নমস্কার দাদা, বাচস্পতি। নমস্কার। নমস্কার নমস্কার। সব পরিষ্কার। দাদা এতদিন বাদে যে আপনার পদধূলি আমার উজানি নগরে মাটিতে পড়েছে, আমি নিজেকেই ধন্য বলে মনে করছি। আচ্ছা এতদিন বাদে আপনি আমারই কি মনে করে আমার উজানি নগরের মাটিতে পা দিয়েছেন? সত্যি বাচস্পতি, বহুদিন পরে উজানিতে পদার্পণ করেছি, মনে বড় আশা নিয়ে। জানি না সে আশা তুমি পূর্ণ করবে কি না ভাই। আপনি আমার উজানি নগরে এসেছেন তবু মনে একটা আশা নিয়ে, আর আমি আপনার আশা পরিপূর্ণ করব না এ কখনো হয় দাদা? কথা দিলাম শুধু আপনি একবার বলুন, আমি আপনার আশা পরিপূর্ণ করব দাদা। আচ্ছা বাচস্পতি, তোমার রাজগৃহে কোনো সপ্তম কিংবা অষ্টম বৎসরের কন্যা রয়েছে? সে আমার একমাত্র কন্যা। নাম তার বেহুলা নাচনি। নিশ্চয়ই। শোনো ভাই, তোমার গৃহ মাঝে রয়েছে তোমার একমাত্র কন্যা বেহুলা নাচনি। চম্পকনগরে রহিয়াছে মোর কনিষ্ঠ পুত্র শ্রীমান দুর্লভ লক্ষিন্দর। তাদের বিবাহ দিয়ে দাদা ভাই সম্পর্ক দূরে রেখে আমরা হবো বৈবাহিক এ মহাশয়। কি বলছেন আপনি? তাতে তোমার মত? আপনার সঙ্গে হবে আমার আত্মার বন্ধন, এতে যে আমার একমত দাদা। বাবু আমি হারিয়ে দেবো। এই হারিয়ে দিয়ে কি হবে? তোমরা মত দেবো, আমি হারিয়ে দেবো। সবাই ছেলেটা বলছে কি? তুমি বাবু, যেটা একটি- বোঝো না সেটা নিয়ে কথা বলো না। একটি কথা বলবো? কি হলো? এই যে আছে, এই লেডিস না লেডাস, কেন ও ছেলে মানুষ? লেকিন মানে বোঝা যাচ্ছে লেডিস না লেডাস, মিডিল পয়েন্ট, ও বড় বড় চুল রেখেছে তাই। তাই নাকি? তো বলছিলাম দাদা, আমার কন্যাকে যে আপনার ঘরে দেব এতে তো আমি আমার একমত, কিন্তু আমার একমাত্র কন্যা তো, যার জন্য আমি কিছু কিছু আপনার কাছ থেকে দাবি রাখতে চাই, মানে পণ হিসেবে। সত্যি ভাই, প্রথা অনুযায়ী তোমরা আমার কাছে পণ রাখতেই পারো। বলো তো ভাই বাচস্পতি, একমাত্র কন্যার বিয়েতে এমন কি কি পণ রেখেছো তুমি? ও বানিয়া সদাগর হে বা প্রিয়া সদাগর হে চাঁদ বাইনা। ও বানিয়া সদাগর হে বা প্রিয়া সদাগর হে চাঁদ বাইনা। আরে এক তক্তি কামিনী সিঁদুর, আর এক তক্তি কামিনী সিঁদুর যদি দিতে পারেন হে মা, প্রিয়া সদাগর হে মা, প্রিয়া সদাগর হে চাঁদ বাইনা। আরে এক তক্তিকে বাবছে, এক তক্তিকে বাবছে, রাস্তা বেঁধে দেব ও বা নিয়ার সদাগর রে বা, নিয়ার সদাগর রে বাচস পাইনা। এক তক্তি কেন, এই উজানি নগর থেকে চম্পকনগর পর্যন্ত আমি কামনি সেতু দিয়ে দুখানা রাস্তা বেঁধে দেবো। এক রাস্তা দিয়ে বর্বর যাত্রী এই উজানিতে পদার্পণ করবে, অপর রাস্তা দিয়ে বিয়ের কাজ শেষ হয়ে গেলেই বর্বর যাত্রী আমার বধূমাতাকে সঙ্গে করে আবার সেই আমার চম্পকনগরের রাজপ্রাসাদে পদার্পণ করবে। আপনি আমার সঙ্গে রসিকতা করছেন দাদা? কেন ভাই? যখন বললেন আপনার সন্তানের সঙ্গে আমার একমাত্র কন্যার বিবাহ, আমি নিজেকে ধন্য বলে এই সমস্ত দাবি করেছিলাম, কিন্তু আপনি যে আমার সঙ্গে রসিকতা করতে এসেছেন সেটা আমার অজানা ছিল। রসিকতা করছি? কেন? কেন ভাই বাচস্পতি? আমি চেয়েছিলাম আপনার কাছ থেকে এক তক্তি কামিনী সিঁদুর, আর আপনি দুখানা রাস্তা বেঁধে দেবেন। আপনি ভাবতে পারেন আমি এমন কি দাবি করেছি আপনাকে? কামনি সিঁদুর দাবি করেছো বাচস্পতি? বলি, এত কামিনী সিঁদুর কোথায় পাবেন? আর কামিনী সিঁদুর কে বা পরিধান করে? কামিনী সিঁদুর কোথায় থাকে? কামনি সিঁদুর কে পরিধান করে? অতীব উত্তম প্রশ্ন। কামনি সিঁদুর মর্তের মা বোনেরা পরিধান করতে পারে না। পারে না বললে ভুল হবে। যদি হয় সতী মায়ের সতী কন্যা, সে কামনি সিঁদুর পরিধান করতে পারে। কামনি সিঁদুর পরিধান করে স্বর্গের দেবীরা। আর কামনি সিঁদুর কোথায় থাকে জানো? কোথায়? মাতা চণ্ডীর বাম পায়ের কনিষ্ঠ আঙুলের নিচে রহিয়াছে কামনি সিঁদুর। তুমি তো জানো আমি চণ্ডীর উপাসক, আমি শৈব পূজারী।
মাতা চণ্ডীর কাছে আমার কামনি শুধু চাইতে দেরি, পেতে দেরি নয় বাচ্চা। আরে একে চোরা শঙ্খ শাখা, আরে একে চোরা শঙ্খ শাখা যদি দিতে পারে হে মা, নিয়ে সোজা কর হে মা, নিয়ে সোজা কর হে, যাতে পাই না। আরে এক জোড়া কে বাপছে, এক জোড়া কে বাপছে, হাজার জোড়া দেব বাবা, নিয়ে সোজা কর রে মা, নিয়ে সোজা কর রে বাচ্চস পাই না। আমি একে চোরা চাইলাম আর আপনি এতগুলো দিতে চাইছেন। শুধু কি তাই বাচ্চস্পতি, তোমার কন্যার বিয়েতে যত রেও আসবে সবাইকে আমি এক জোড়া করে, ওই সাধারণ শঙ্খ নয়, তবে আমি কোন শঙ্খ দেবো জানো? কোন শঙ্খ? বহুমুখী রাম লক্ষণ দুর্গাবর শঙ্খ পায় শাখা, আমি প্রত্যেক রেওকে এক জোড়া করে দেবো। তাই নাকি? বিয়ের দিতে দিতে পারবেন আমার কন্যার জন্য একে ছোড়া অগ্নিবস্ত্রের শাড়ি? আমি তা তো প্রস্তুত বিয়ের বাচ্চস্পতি। দিনে দিতে পারবেন 101টা খেয়ে বরণে ভোর ছাত্র? 101টি একই বহনে বরযাত্রী নিয়ে আসবো সত্য, সেই দিন তোমায় চিনে বেছে নিতে হবে কে হবে তোমার নবগত জামতা। তবে তাই যদি হয় আর বিলম্ব না করে এই মুহূর্তে আসুন, আমরা দাদা ভাই সম্পর্ক দূরে রেখে বৈবাহিক মহাশয়ে এই মুহূর্তে আমরা দাঁড়াও দাঁড়াও বাচ্চস্পতি, তুমি কন্যার পিতা, কন্যার পিতা হয়ে কতগুলো কঠিন কঠিন দাবি আমার কাছে করলে, আর সেই দাবিগুলো পূর্ণ করব বলে আমি কথা দিলাম, আর কথা যখন দিয়েছি আমি দাবিগুলো পূর্ণ করব। আমি যদি ছোট্ট একটা দাবি করি বাচ্চস্পতি, আপনি আমাকে ছোট্ট একটা দাবি করবে? সত্য আমি আপনাকে এতগুলো দাবি করেছি, আমার সমস্ত দাবি আপনি পরিপূর্ণ করবেন বলেছেন, আর আপনি একটা দাবি কথা দিলাম, কথা দিলাম দাদা, আমি আপনার দাবি পরিপূর্ণ করব। আমি তোমার মুখের কথায় বিশ্বাস করি না বাচ্চস্পতি। কি বলছেন? আমার হাতে হাত রেখে পিতা শৈলেশ্বরের নামে দিব্যি দিয়ে কথা দাও, বেশ। তুমি আমার দাবি পূর্ণ করবে। আমি আপনার হাতে হাত রেখে পিতা শৈলেশ্বরের নামে দিব্যি খেয়ে বলছি, আমি আপনার দাবি পরিপূর্ণ করব দাদা। উত্তম। শোনো বাচ্চস্পতি, আমি যখন পত্নী অন্বেষণে যাত্রা করি, হস্তে ধারণ করেছি অষ্টকন্যা লৌহ কলায়। অষ্টকণ্ঠ আমি ঢোল ঘোষণা করে জানিয়ে দিয়েছি, এই পৃথিবীর বুকে যে কন্যাশ্রী যাইবে অষ্টকন্যা লৌহ কলায়, তার সহিত বিবাহ দেব পুত্র দুর্লভ লখায়। এ কি বলছেন? তোমার কন্যাকে যে লৌহ কলায় সিদ্ধ করে দিতে হবে বাচ্চস্পতি। এ কি বলছেন দাদা? অষ্টকণ্ড লৌহ কলাই ডাল নিষিদ্ধ, এ যে মানুষের পক্ষে সম্ভব নয় দাদা। এ আমার কন্যা, এ আমার কন্যার দ্বারা অসম্ভব অষ্টকণ্ড লৌহ কলাই সিদ্ধ করা। বাচ্চস্পতি, লৌহ কলায় সিদ্ধ করে দিতে পারলে সম্পর্কটা হবে, আর যদি দিতে না পারো তাহলে এই সম্পর্কটা হবে না বাচ্চস্পতি। এ কি বলছেন দাদা? অষ্টকণ্ড লৌহ কলাই আমি কোনোদিনও শুনিনি যে কোনো মানব কন্যা অষ্টকণ্ড লৌহ কলাই ডালে নিষিদ্ধ করতে পারবে। আরে পারে বাচ্চস্পতি, মানুষে পারে লৌহ কলা সিদ্ধ করতে। তুমি গিয়ে দেখো, আমার চম্পকী নগরে গিয়ে দেখো বাচ্চস্পতি, হারি চন্ডালের কন্যারাও লৌহ কলা সিদ্ধ করে দিতে পারে। তবে কি তোমার এই উজানি নগরে কোনো সতী কন্যা নেই যে আমাকে লৌহ কলায় সিদ্ধ করে দেবে? না 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 দাদা না, আমার উজানি নগরে আমারও কোনো কন্যা নেই যে আপনাকে অতীত সেবা দেব সে অষ্টকণ্ড লৌহ কলাই ডালে নিষিদ্ধ করে। হলো না দাদা, হলো না আপনার সঙ্গে আপনার আশা পরিপূর্ণ করা। এ আমি কি শুনছি বাচ্চস্পতি? তবে কি জানবো উজানি নগর হচ্ছে অসতীর বাসতি। এই উজানিতে কোনো সতী কন্যা নেই। যে রাজ্যে সতী থাকে না সেই রাজ্যে কিন্তু ভালো মানুষ বসত করে না। পূর্বেই যদি জানতাম উজানিতে কোনো সতী কন্যা নেই, ভুল করেও এই পাপাচার উজানিতে আমি পদার্পণ করতাম না। এই মুহূর্তেই এই উজানি পরিত্যাগ করে আমি চলে যাচ্ছি। দাঁড়ান দাদা, আপনি এইভাবে আমার উজানি নগর থেকে চলে যাবেন, আমি অতিথি আপ্যায়ন করতে পারবো না।
অতিথি বৈমুখ্য হয়ে চলে যাবে। কিন্তু হে ঈশ্বর, আজকে এমন কি পরীক্ষায় পড়েছি আমি, অষ্টকণ্ডল কলায় ডালে নিষিদ্ধ করে দিতে হবে আমায় অতিথি সেবা। দাদা, দিন আপনার অষ্টকণ্ডল কলায়। দেব বাচস্পতি, এই নাও অষ্টকন্ডা লৌহ কলায়। এই লৌহ কলায় সিদ্ধ নিয়ম শৃঙ্খলা আছে। আবার নিয়ম শৃঙ্খলা। ভিজা বাসন, কাঁচা হাড়ি, কাঁচা উনুন, কাঁচা 3 মুষ্ট উলোর খড়, কাঁচা 3খানা চিওলের ডাল দিয়ে 3 আলোকের মধ্যে সিদ্ধ করতে হবে। তুমি সিদ্ধর ব্যবস্থা নাও, আর আমি তোমারই অন্তঃপুরে ক্ষণকাল বিশ্রাম করছি। বেশ। কিন্তু হ্যাঁ, যদি লৌহ কলায় সিদ্ধ হয় তাহলে আমার সম্মুখে এসো, আর যদি সিদ্ধ না হয় তাহলে তোমার এই কলঙ্কিত মুখটা নিয়ে আমার সম্মুখে এসো না। কিন্তু সাবধান, আত্মহত্যা করো না। আত্মহত্যা মহাপাপে নরকে গমন। 84 লক্ষ জনি ভ্রমণ করে মানুষ জীবন পেতে হয়। মানুষ জীবন হচ্ছে দুর্লভ জীবন। এই দুর্লভ জীবনে কেউ যেন কোনোদিন আত্মহত্যা না করে। ঈশ্বর, পিতা হয়ে কি করে কন্যার হাতে তুলে দিয়ে সে অষ্টকণ্ডল কলায়, এই অষ্টকণ্ডল কলায় আমার কন্যা যে সিদ্ধ করতে পারবে না, এই যে পিতা হয়ে কন্যাকে মৃত্যুর মুখে ঠেলে দেওয়া। না, 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 আমি আমার কন্যা, বরং আমি এই মুহূর্তে সাগরের তীরে যাব, নিজের শরীরকে দেব বিসর্জন দেবো সাগর জলে। আর বিলম্ব না করে আমি যাব সেই সাগর তীরে। সে কি করছো গো? আজকে এমন কি হয়েছে যা নিজের প্রাণকে গঙ্গার জলে বিসর্জন করে দেবার জন্য ছুটে যাচ্ছ? বেহুলা, এই সময় তো এই স্থানে চিরাগ রে মা, আমার হাতে রয়েছে অষ্টকণ্ডল কলায়। অষ্টকণ্ডল কলায়? এই অষ্টকণ্ডল কলায় সেদ্ধ করে আমায় দিতে হবে অতিথি সেবা। বাবা, কে এই অষ্টকণ্ডল কলায় ডালে নিয়ে সিদ্ধ করে দেবে? কেউ নেই আমার ঔচারী নগরের বুকে যে অষ্টকণ্ডল কলায় সেদ্ধ করে আমি দিতে পারবো অতিথি সেবা। কিন্তু আমার মন কি বলছে জানিস তো? কি বলছে বাবা? আমার মন বলছে এই অষ্টকণ্ডল কলায় সেদ্ধ করতে পারলে একমাত্র তুই পারবি। আমি? হ্যাঁ, আমি কি করে এই অষ্টকণ্ডল কলাইকে ডালে নিয়ে সিদ্ধ করে দেবো বাবা? আমার মন বলছে যে চলার পরে বলার পরে যে দেবীর আরাধনা, যে দেবীর সাধনা, যে দেবীর জ্ঞান, যে দেবীর ধ্যান ছাড়া তুই এক গ্লাস জল গ্রহণ করিস না। সত্যি মনে রাখ, আজকে তোর সেই দেবীকে, তোর নয়, সেই দেবীর পরীক্ষার সময় এসেছে। যদি তোর পুজোয় কোনোদিনও সেই দেবী সন্তুষ্ট হয়ে থাকে, আজকে এই বিপদের দিনে সেই দেবী থাকতে পারবে না। চুপচাপ থেকে ছুটে আসবে তোর নিকটে, বিপদ থেকে উদ্ধার করবে তোকে। দাও বাবা, তাহলে দাও না আমার হস্তে তুলে অষ্টকণ্ডল কলাই। এই নে মা, এই নে। আমিও তোর হয়ে ওই দেবীর চরণে মাথা ঠুকে ঠুকে বলবো, আমি যেন অতিথি আপ্যায়ন করতে পারি, ও অতিথি আপ্যায়ন করতে পারি। ওগো জগজ্জননী চতুর্ভুজে তিনয়নি মা, মা তুমি জানো মা, তোমার চরণে পুষ্পাঞ্জলি না দিয়ে আমি কোনোদিনও জল গ্রহণ করি না। আজকে যেন আমি বড় বিপদে পড়েছি গো মা। হস্তে তুলে দিয়েছি অষ্টকণ্ডল কলাই, এই লোহর কলাইকে আমায় ডালে নিয়ে সিদ্ধ করতে হবে। আমি তোমার জন্য এতদিন পুষ্পাঞ্জলি দিয়ে এসেছি মা। সত্যি আমি তোমায় পরীক্ষা করিনি, আজকেই তোমার এই পরীক্ষায় থাকবে। জানি না মা তুমি আমার ডাকে সাড়া দেবে কিনা। একটিবার তুমি আমার এই অষ্টকণ্ডল কলাইকে ডালের নিয়ে সিদ্ধ করে দিও গো জননী। ও কথাই ভুলে রইলে ও মা মনসা দেবী গো।
বিপদে পড়ে আজকে দিনে তুমি আমায় মা মা বলে স্মরণ করেছো ফিরে বলি এসেছে হব শ্বশুর ঠাকুর, তুলে দিয়েছে হস্তে অষ্টগণ্ড লহর কলাই। এই লহর কলাইকে যে আমি ডালে নিয়ে সিদ্ধ করতে পারছি না মা। মাগো আজ ভক্ত বিপদে পড়েছে, সে মা কি আর স্বর্গধামে থাকতে পারে? আজ যখন তোমার ডাকে আমি ছুটে এসেছি, তোমার কোনো ভয় নেই মাগো। তুমি জয় মা মনসা দেবী, জয় মা পদ্মাবতী, জয় মা বিশহরি বলো আর উনানি চাপাও, তাহলে দেখবে তোমার কাজ সমাধান হয়ে যায় মাগো। তাই যদি হয়ে থাকে মা, আমি এই মুহূর্তে অষ্টগণ্ড লহর কলাইকে ডালে নিয়ে সিদ্ধ করব। তুমি শুধু আমার প্রাণ ভরে আশীর্বাদ করো। ওগো জানি নগরের বাবা মায়েরা প্রত্যেকে উলুধ্বনি আর জয়ধ্বনি দেবেন গো। জয় জয় মা মনসা পদ্মা বিশহরি কি, জয় জয় মা মনসা পদ্মা বিশহরি কি, জয় জয় মা মনসা পদ্মা বিশহরি কি। আশীর্বাদ করি মাগো। সত্যি গো, আজ আমি এই অষ্টগণ্ড লহর কলাইকে ডালে নিয়ে সিদ্ধ করতে পেরেছি। বিলম্ব না করে এই মুহূর্তে আমি বাবার কাছে ছুটে যাব।